ভিউয়ার্স, গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। তো এই বিষয়ে কি নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমরা জানাবো, তো সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের। হতে হয় নানা হয়রানির শিকার। এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নিয়ম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির দিনই মুনাফা সহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে। এটি কিভাবে জমা হবে এই নিয়মটিও জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মে বলা হয়েছে যে আপনি যখন সঞ্চয়পত্র কিনবেন তখন সাথে আপনার চেক দেওয়া হয় এবং যে অ্যাকাউন্ট থেকে কিনবেন সেই অ্যাকাউন্টের চেকের মাধ্যমে সেই অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হয়। নির্দেশনা বলা হয় জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্র মুনাফা ও সুদ সময়মতো গ্রাহকের ইন্টিমেশন প্রদান অর্থাৎ চেক মাধ্যমে নিশ্চিত করতে হয়। একই সঙ্গে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির তারিখে মুনাফাসহ মূল অর্থ আপনার ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকের ইএফটিএম সিস্টেমের মাধ্যমে অনুকূলে আপনার যেই হিসাব থেকে বা যে অ্যাকাউন্ট থেকে আপনি কিনে থাকেন সেই অ্যাকাউন্টে জমা হয়। এছাড়া 2022 সালে 20 জানুয়ারি জারি করা সার্কুলারে জাতীয় সঞ্চয়পত্র স্কিমের আওতাধীন এই ইনস্ট্রুমেন্টগুলো সঞ্চয়পত্র ও সঞ্চয় বন্ড বিক্রয় ও বিতরণ পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনি সঞ্চয়পত্র কিনবেন, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, পরবর্তীতে এটি আপনার অ্যাকাউন্টে আবার যথাসময়ে দিয়ে দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। ধন্যবাদ।